আমি তো 71-এর একটা বিষয় না বলেই আপনাকে পার করে দিতে চাই। আপনারা সবাই জামা কাপড় মৌলানা আর কি, আমরা কোট শুট পরে মৌলানা। তাহলে আপনারাই বলুন ভাই সাহেব, আপনারা কি রকমের ইসলামিক দল? পজিটিভ পার্লামেন্টের মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি 786 নম্বর আসনের দেশের জনগণের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে সংসদে খুব চমৎকারভাবে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছেন যে 71-এর কথা তো আমরা বলিই না বলেই তো আপনাদের। কিন্তু মাননীয় স্পিকার, 71-এর কথা কেন বলতে হবে না? 71-এর কথা তো বলতে হবে। 71-এর কথা বললে আমরা যেরকম আমাদের জায়গাটা বুঝতে পারবো, ঠিক একইভাবে মাননীয় মন্ত্রীও ওনার আশেপাশে যারা আছেন তাদের অবস্থা, তাদের বাবাদের অবস্থা এবং তাদের পূর্বপুরুষদের অবস্থাটা বুঝতে পারবেন যে তাদের ভূমিকা কী ছিল, সেটাও সাথে সাথে তখন মনে হয়ে যাবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে আপনারা জামা কাপড়ে মাওলানা, আমরাও তো মাওলানা। মাননীয় স্পিকার, এখানে আমরা সবাই মাওলানা। মাওলানা শব্দের অর্থ হচ্ছে গার্ডিয়ান, অভিভাবক। জনগণ আমাদেরকে ভোট দিয়ে তাদের স্ব আসনের অভিভাবক হিসেবে নির্বাচিত করেছে, আর যারা ট্রেজারি বেঞ্চে বসেছেন তাদেরকে সমগ্র দেশের অভিভাবক হিসাবে, গার্ডিয়ান হিসাবে, মাওলানা হিসাবে নির্বাচিত করেছেন। সুতরাং ওনাদের দায়িত্ব হবে ওই গার্ডিয়ানশিপটাকে সঠিকভাবে পালন করা। সেটা জামা কাপড় গায়ে আছে কি নাই সেটা দেখার বিষয় না। জনগণ দেখবে আপনি মাওলানা হিসাবে, গার্ডিয়ান হিসাবে আপনার দায়িত্বটা ঠিকমতো পালন করতে পেরেছেন কিনা। মাননীয় স্পিকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আমাদেরকে প্রায়ই বলেন যে আপনারা কেমন ইসলামী দল। তা আমরাও তো বলি যে মাননীয় মন্ত্রী, আপনারা কেমন জাতীয়তাবাদী দল। এই যে জাতীয়তাবাদ, এটা তো শুধু একটা কথার কথা না, শুধু একটা নাম না। মাননীয় স্পিকার, ওই যে কথাই বলে না যে নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়। না মাননীয় স্পিকার, নাম দিয়ে কিন্তু অনেক কিছুই হয়। আপনি বলেছেন যে ফখরুল ইসলাম ইসলাম না, নুরুল ইসলাম ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না। কিন্তু মাননীয় স্পিকার, নামটা অনেক সময় ম্যাটার করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতিতে একটি ব্র্যান্ড। আমার ভাতিজার নাম ফখরুল ইসলাম, কিন্তু তাকে আমি নামের মিল আছে বলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনে বসিয়ে দিতে পারি না। কারণ মানুষ ওই পজিশনে আসার জন্য তার একটা নির্দিষ্ট গুরুত্ব আছে, তাকে নির্দিষ্টভাবে অবদান রাখতে হয়। সুতরাং আজকে যদিও ভুল পথে পরিচালিত হচ্ছে, তারপরেও কিন্তু আমরা মনে করি এটাই জাতীয়তাবাদী দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ নিয়ে জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন, নানান কারণে আদর্শ বিমুখ হয়ে যেতে পারে, কিন্তু এই দলটি আবারও শহীদ জিয়ার জাতীয়তাবাদী আদর্শে ফিরে আসবে, এই বিশ্বাস আমরা এখনও পোষণ করি।